যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ বা ধ্বংস না করেই চট্টগ্রামে যেখানে সেখানে ফেলা হচ্ছে নানা ইলেকট্রনিক বর্জ্য। ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মরণব্যাধি রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। কিন্তু নগরবাসীও জানে না কোথায় কিভাবে ফেলতে হবে এ ধরনের বর্জ্য। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে রাস্তার পাশে পড়ে আছে নষ্ট টেলিভিশন, বৈদ্যুতিক বাতিসহ নানা ইলেকট্রনিক সরঞ্জাম। নগরীর বেশিরভাগ ডাস্টবিনই ভর্তি ভাঙা মোবাইল সেট সহ নানা যন্ত্রপাতি দিয়ে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব সামগ্রীর ক্ষতিকর পদার্থ বৃষ্টির পানি এবং বাতাসের মাধ্যমে মিশে যাচ্ছে পরিবেশের সাথে। যে চিপসগুলো ব্যবহার করা হয় সেই চিপসগুলো অনেকটাই পরিবেশকে চিরতরে ডিস্ট্রয় করে দেওয়ার মতো একটা অবস্থার সৃষ্টি করবে। এখানে যে সিলিকন ব্যবহার করা হয়, এখানে যে ক্যাডমিয়াম সহ ব্যাটারি যে সামগ্রীগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ক্ষতিকর। ইবর্জ্যে আছে অক্সাইড, পিসিবি, সীসা সহ নানা ক্ষতিকর পদার্থ, যা মানবদেহে জন্ম দিচ্ছে মরণব্যাধি। ইলেকট্রনিক্সের ব্যাটারির জিনিসপত্রগুলো এগুলো রাখা হয়, এটা দুইটা বর্জ্য, একটা হচ্ছে কেমিক্যালে পরিণত হয় আর একটা নর্মাল বর্জ্য তো আছেই। এই কেমিক্যাল বর্জ্যগুলোর পাওয়ার অত্যন্ত বেশি এবং এগুলা ক্যান্সার করার ক্ষমতা এদের অন্য থেকে ভস্ম থেকে প্রায় 10 থেকে 20 গুণ বেশি। এদিকে ইবর্জ্য ব্যবস্থাপনায় আলাদা কোনো নীতিমালা নেই। এমন দূষণে পরিবেশের ক্ষতি বেশি হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রচলিত আইনেই। এইগুলি আপনার পরিশোধনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের দেশে এখনো গড়ে ওঠে। প্রচলিত আইন আছে, সেটাতে আমরা যে কোনো ধরনের পরিবেশ দূষণের ক্ষেত্রে রোধে যে আইন প্রয়োগ করে থাকি, এক্ষেত্রেও আমরা সেটাই করি। পরিবেশ বিপন্নকারী এসব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনের নেই কোনো উদ্যোগ। হাসান লিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।